সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি শীতের সবজি মূলা দিয়ে সামুদ্রিক আইলা মাছ রান্নার রেসিপি। রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছিল। খুবই সহজ উপায়ে রান্নার রেসিপিটা শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। চলুন মূল রেসিপিটা দেখে আসি। প্রিয় দর্শক, শীতের সবজি মূলা নিয়েছি, সাথে নিয়েছি সামুদ্রিক মাছ। এক পিস মূলা আর এক পিস আইলা মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে পানি গরম করে লবণ অ্যাড করে দিয়ে মূলাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো একটু ভাজাভাজি হয়ে আসলে আমি অল্প পানি অ্যাড করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, নারকেলি মাছ রান্নার রেসিপি মূলা দিয়ে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন। 1 চামচের কম লাল মরিচ পাউডার, 1 চামচের কম হলুদ পাউডার, হাফ টি স্পুন জিরা পাউডার, হাফ টি স্পুন ধনে পাউডার, লবণ পরিমাণ মতো। এই ধরনের সহজ উপায়ে অনেক রান্নার রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে হামিদাস কিচেনে। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের রেসিপি ভিডিও দেখে আসতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। শুকনো উপকরণগুলো দেওয়ার পর ভালো করে কষে নিয়ে অল্প পানি অ্যাড করে আবারও কষে নিচ্ছি ঢাকনি দিয়ে। শুকনো উপকরণের ঝাঁঝালো একটা ঘ্রাণ আছে, ওটা চলে গেলে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দেওয়ার পর ঢাকনি দিয়ে একটু রান্না করে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। আগে থেকে সামুদ্রিক মাছ অফ ক্যামেরায় কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এই মাছটাকে অনেকে আইলা মাছ বলে, অনেকে নারকেলি মাছ বলে, অনেকে সুরমা মাছ বলে, অনেকে অনেক নামে এই মাছটাকে চিনে। মাছ দেওয়ার পর ভালো করে এভাবে হালকা নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। চামচ দিয়ে মাছগুলা উল্টে পাল্টে দিচ্ছি। এখন ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে 5 মিনিটের মতো ভালো করে কষে নিচ্ছি যাতে হাঁড়ির তলনিতে লেগে না যায়। ওই তাপমাত্রাটা রেখে আমি কষে নিচ্ছি ভালো করে। আমার রান্নাগুলা ব্যাচেলার ভাই বোনদের জন্য খুবই সহজ উপায়ে রান্না, আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এখন আমি অল্প পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1 গ্লাসের মতো দিচ্ছি, 250 গ্রামের মতো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, এতে করে শুকনো উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে দিতে হবে। ঢাকনি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আগে থেকে যে মূলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মূলা কুচি। মূলাগুলি আমি খুবই পাতলা করে কেটেছি, আপনারা চাইলে পাতলা করে লম্বালম্বি করেও কেটে নিতে পারেন, যার যেরকমই পছন্দ ওরকমই কাটতে পারেন। এছাড়া মাছের মধ্যে পাতলা করে মূলা কেটে দিলে ভালো, মাংসের মধ্যে কিন্তু বড় বড় করে দেওয়া যায়। মূলা দেওয়ার পর আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি 4টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা আলাদা ভালো লাগে, তাই আমি প্রত্যেকটা রান্নার মধ্যে দিয়ে থাকি। মূলা দিয়ে সামুদ্রিক মাছের পাতলা ঝোল রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। কাঁচামরিচ দেওয়ার আগে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কাঁচামরিচ দেওয়ার পর আবারও ঢাকনি দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। সামুদ্রিক আইলা মাছ দিয়ে শীতের সবজি মূলা রান্না রেসিপি প্রায় শেষের দিকে। এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ঢাকনি দিয়ে চুলাটা অফ করে দিব।
গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের পছন্দের কোনো রিকোয়েস্টের রেসিপি ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কাছে রেসিপি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাইকে আবারও ধন্যবাদ।